নবীজি কাজের সন্ধান করতেছেন, একজন ইহুদির বাগানের মধ্যে কাজ নিলেন। কাজ নেওয়া হলো 200 চারার মধ্যে, নারিকেলের চারার মধ্যে পানি দেওয়া লাগবে। এই পানি উঠানো লাগবে কূপ থেকে বালতির মধ্যে রশি দিয়া। দুনিয়াবাসী, নবীজি ওই রশি দিয়া বালতির মাধ্যমে পানি উঠায়। এই রশিটা ওই কূপের কিনারার লগে ঘষা খাওয়ার কারণে রশিটা চিকন হয়ে গেছে। কিছু চারার মধ্যে নবীজি পানি দিলেন, মাছ পথে গিয়া রশিটা চিকন হওয়ার কারণে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। নবীজি কূপের পাশে দাঁড়ায় চিন্তা করে, এখন আমি কি করব। বাগানের মালিক ইহুদি দূর থেকে দেখে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে চারায় পানি দেওয়ার জন্য নিলাম। সে পানি না দিয়ে কেন দাঁড়ায় আছে? কাছে গিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তোমাকে না আমি নিযুক্ত করলাম চারার মধ্যে পানি দেওয়ার জন্য, তুমি দাঁড়ায় আছো কেন? নবীজি ডাক দিয়ে বলেন, আমি তো চারার মধ্যে পানি দেওয়ার জন্য পানি উঠাইতেছিলাম, রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। এই কথা বলতে দেরি হয়, এই কাফের ইহুদি নবীজির গালের মধ্যে চর মারতে দেরি করে না। যেই চেহারার মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছিলেন, ওই চেহারার মধ্যে এই কাফের যখন চর মেরেছে, নবীজি ডাক দিয়ে বলেন, বাগানের মালিক, আপনার বাগানে পানি দেওয়ার জন্য কাজ নিয়েছিলাম, আমি আপনার কাজ সুন্দরভাবে করতে পারি নাই, বরঞ্চ আপনাকে সময় ব্যয় করে আমার কাছে আসিয়া হাত উঠায়া কষ্ট করে আমাকে চর মারতে হয়েছে। আপনি যে আমাকে চর মেরেছেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছেন নাকি? আল্লাহু আকবার। এই চরিত্রের নাম হলো খুলুকে আজিম ওয়ালা চরিত্র। আল্লাহর নবীর এই চরিত্র দেখে বাগানের মালিক কালেমা পড়ে সাথে সাথে নবীজির কাছে মুসলমান হয়ে যায়। নবীজির চরিত্র, নবীজির বৈশিষ্ট্য ছিল এমন। এটা হলো খুলুকে আজিম ওয়ালা চরিত্র। কেউ কাউকে থাপ্পড় দিলে সে তো বদলা নেয় না, মাফ তো করে দেয়, বরং উল্টা বলে, আপনি মারছেন তো মারার সময় কি আপনার কষ্ট হয়েছে নাকি? আল্লাহু আকবার। নবীজির চরিত্র ছিল এমন, সেই নবীকে তারা নির্বংশ বলে, পাগল বলে গালি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَيِّكُمُ الْمَفْتُونُ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, আরে আমার হাবিব, আপনি শীঘ্রই দেখতে পারবেন, আপনি অচিরেই দেখতে পারবেন যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে পাগল বলে, আপনি অচিরেই শীঘ্রই দেখতে পারবেন কারা ক্ষতিগ্রস্ত, কারা বেকারগ্রস্ত, আর কারা পাগল, কারা নির্বংশ, এটা আপনি নিজেই দেখতে পারবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। নামাজ আমরা সব সময় পড়ব, 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। সামনে আসতেছে কোরবানির আমল। কোরবানি যাদের উপরে ওয়াজিব, আমরা অবশ্যই কোরবানির এই ওয়াজিব এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। যে কোরবানি যে আমরা দিব গোস্ত খাওয়ার নিয়তে নাকি লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য? প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, আমি যে নামাজ পড়ি এটা আল্লাহর জন্য,
আমি যে কোরবানি করব এটা আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন যেটা মালিক আমাকে দান করেছেন এটাও আমার আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর পথে দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব, জীবন যদি দিতে হয় নবীর ইজ্জত রক্ষায় দিব। কারণ মরতে একদিন হবে, একদিন আগে একদিন পিছে। মরণ থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ কারো কাছে নাই। কেউ মরণ থেকে পালায়া বাঁচতে পারবে না। হাজার চেষ্টা করলেও মরণ থেকে পালানোর কোনো সুযোগ নেই। মাইকেল জ্যাকসনের নাম আমরা সবাই শুনেছি। পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, শত শত ডাক্তার তার আশেপাশে রেখেছিলেন। সে অনেক দিন বাঁচবে নিয়ত করে প্রতিদিন রাত্রেবেলা ডাক্তার দিয়া সে তার শরীরের চেক আপ করায় ঘুমাতে যায়, কিন্তু বাঁচতে পারে নাই, মারা গেছে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা দুনিয়ার হায়াত বেশি করানোর জন্য চেষ্টা করেছে। মাঝে মধ্যে দেখবেন ভিডিওর মধ্যে আছে, রিসার্চ করতেছে বিজ্ঞানীরা। রিসার্চ কি? রিসার্চ বলে মৃত মানুষের শরীরের মধ্যে জীবন দেওয়ার রিসার্চ তারা করতেছে। রিসার্চ করতেছে আজকে 200 বছর। যে রিসার্চ শুরু করে সে মারা যায়, আর একজন আসে রিসার্চ করে সে মারা যায়। কিয়ামত পর্যন্ত রিসার্চ করতে থাকবে, আর তারা রিসার্চ করে করে দুনিয়ার থেকে বিদায় হবে। এই রিসার্চ কোনোদিন সফল হবে না, ঠিক কিনা বলেন? অনেক বিজ্ঞানীরা এটা এখন দেখতেছেন, চেষ্টা করে। মাঝে মধ্যে দেখবেন আপনার কাছে ভিডিও আসবে যে মৃত মানুষের শরীরে জীবন দেওয়ার চেষ্টা তারা করছে। আসলে মৃত মানুষের শরীরে জীবন দেওয়ার চেষ্টা এটা একটা বৃথা চেষ্টা। এই চেষ্টায় কোনোদিন মানুষ সফল হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে। তাহলে ভাই আসুন, এই যে আমাদের কোরবানির আমল, এটা আমরা করব একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবেই কোরবানিটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। কিছু সুন্নত আমি বলেছিলাম, এই যে জিলহজ মাসের এই 10 দিনের কিছু সুন্নত, এর মধ্যে রোজার আমলের কথা বলেছিলাম। আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমরা আজকে তো 2 তারিখ, এখন যারা কোরবানি দিবেন রেখে দেন, ইনশাল্লাহ ঈদের পরে আপনারা এগুলো আবার কাটবেন। এখন আসেন, আমাদের ঈদের দিনের জন্য কিছু সুন্নত পালনীয় আছে, কিছু করণীয় আছে। এগুলো আমাদের জানা দরকার। শুধু জানলে হবে না, জানার পরে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে যে বয়ানগুলোই শুনি, যেই কথাগুলোই হয়, ইখলাসের নিয়তে, আমল করার নিয়তে মালিক যেন আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈদের দিনেও অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, আছে না? ফজরের নামাজ এটা কি সুন্নত না ফরজ? আর ঈদের নামাজ এটা কি ওয়াজিব না ফরজ? এখন বলেন তো, ঈদের নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? ঈদের নামাজ ঠিকই যায়, ফজরের নামাজে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের দিনের কিছু সুন্নত আছে। 1 নম্বর সুন্নত, সকাল সকাল ঘুম থেকে ওঠা, মানে সকাল 7টায়। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করিয়া বাসা বাড়িতে গিয়া মেসওয়াক করিয়া গোসল